নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান এবং আমেরিকা যে যুদ্ধের পরিকল্পনা চলছে, আমরা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকা ও ইরান দুই দেশই কিন্তু রেডি, এবং শুধুমাত্র তো তারা কিন্তু যুদ্ধ যে করবে তার পরিকল্পনা রেডি, এবং তাদের যুদ্ধের কৌশল কিন্তু রেডি হচ্ছে। এটা নিয়ে গোটা মিডিয়া কিন্তু ছেয়ে গেছে। এতদিন আমরা ভাবছিলাম যে লড়াইটা শুধুমাত্র হয়তো আমেরিকা এবং ইরানের সাথে হবে, বা ইসরায়েল এবং ইরানের সাথে হবে, কিন্তু এখন যে খেলাটা দেখা যাচ্ছে, এই খেলাটা অত্যাধিক পরিমাণে সহজ খেলা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো না। কারণ বড় একটা খেলাতে কিন্তু এই খেলাটা পরিণত হয়ে গেল। আমরা চোখের সামনে যে জিনিসটা দেখি সেটা বিশ্বাস করি, কিন্তু পর্দার পেছনে যে খেলাটা, এই খেলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমেরিকা ঠিক পর্দার পেছনে খেলাটা খেলে দিল, এবং এমন একটা প্ল্যান সেট করে নিল যে প্ল্যানটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুনতেও মানে অবিশ্বাস্য হলেও বিষয়টা এটা বাস্তব, এইটাই কিন্তু ঘটেছে, আর এইটাই সত্য। এইটাই সত্য। কারণ ইসরায়েল মিডিয়া এমন কিছু তথ্য তারা দাবি করেছে, তাদের সেই দাবি নিয়ে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে ডজন ডজন আর্টিকেল প্রকাশ হচ্ছে। তাদের দাবি হচ্ছে ইউএসকে জয়লাভ করাবে বিশ্বের দুই মুসলিম দেশ, ইউএসকে রাস্তা দেখাবে বিশ্বের দুই মুসলিম দেশ, ইউএসকে সাফল্য পাইয়ে দিতে সাহায্য করবে বিশ্বের দুই মুসলিম দেশ। তাহলে ভাবুন, শুনে কেমন অবাক লাগছে না? যে ভাইদের ওপর ইরান এতদিন বিশ্বাস করেছিল, আর সেই ভাইরা আজকে ইরানের বিরুদ্ধে, ইরান যাদেরকে আপন মনে করেছিল, আজকে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা পরিকল্পনা শুরু করেছে। ব্যাপারটা কি বলুন তো, খুব মজাদার বিষয় জানেন তো। জিও পলিটিক্সে না আবেগ বলে কোনো জিনিস হয় না, বা আবেগ নিয়ে কোনো শব্দ জিও পলিটিক্সে চলে না। যে যত বেশি ইমোশন, তার উপর তত বেশি পরিমাণে কিন্তু আক্রমণ করা হয়, তার উপর তত বেশি আক্রমণ হয়, এটা কিন্তু বাস্তব। কারণ জিও পলিটিক্সে সবাই নিজস্ব ইন্টারেস্টের ওপর কিন্তু নির্ভর করে, সবাই নিজের স্বার্থ নিয়েই চলে। আজকে এ আমার সাথে আছে, কাল যে আমার বিরোধিতা করবে না এমন কোনো গ্যারেন্টি নেই। যে আরবকে ইরান বড় ভাই ছোট ভাই ব্যাপার ছিল, সেইখানে কিন্তু বড় জায়গা দেখা গেছে। আর এইটাই হলো ইরানের সব থেকে বড় দুর্বলতা, যে বিশ্বের দুই মুসলিম দেশকে বিশ্বাস করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু আজকে চলে গেল, ইরানের বিরুদ্ধে আজ কিন্তু তো তারা চলে গেল। ভাবুন। আচ্ছা, এই তথ্যটা আমি কি করে বলছি, তার পেছনে একটা বড় একটা কারণ আপনাদের বুঝিয়ে বলি। ইসরায়েল মিডিয়া একটা বড় রিপোর্ট প্রকাশ করেছে, আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ইসরায়েল মিডিয়া একটা বড় রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে বিভিন্ন তথ্য তুলে ধরেছে। আর এই ইসরায়েল মিডিয়া রিপোর্টটা নিয়ে বিভিন্ন আর্টিকেল চারিদিকে কিন্তু ডজন ডজন আর্টিকেল কিন্তু ছেয়ে পড়েছে। কি হচ্ছে? ইসরায়েল মিডিয়ার দাবি যে ইউএই, আরব এবং জর্ডান এরা কিন্তু পরিষ্কারভাবে ইরানের বিরুদ্ধে যাচ্ছে। আমি আপনাদের আর্টিকেলটা দেখাই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। ইসরায়েল মিডিয়া কি বলছে? জর্ডান ইউএই সাপোর্ট করবে কাকে? ইউএস যে অ্যাটাক করবে ইরানের ওপর তাকে। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে ইউএই এবং জর্ডান চলে গেল কার? ইরানের এগেনস্টে। এবং ইসরায়েলে এই মিডিয়া যে দাবি করছে তা কতটা সত্যতা আছে সেটা আমরা আলোচনা করব। সাথে সাথে যে বিষয়টা আমরা ভাবছি, কাল যদি আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে এই সৌদি আরব, ইউএই, জর্ডান এরা কি তাদের আকাশপথ খুলে দেবে? হ্যাঁ, নাকি ইসরায়েল মিডিয়া যে দাবিটা বর্তমান সময় করছে, এটা কোনো মাইন্ড চেঞ্জিং পরিকল্পনা বা মাইন্ড চেঞ্জ করা কোনো গেম সকলকে শুনিয়ে দিচ্ছে? এটাও হতে পারে। তা এই নিউজটার পেছনে কতটা সত্যতা আছে
সেটাও কিন্তু আমরা এক এক করে আলোচনা করে নেব। আসুন সবার প্রথমে এই যে ইসরায়েল মিডিয়া রিপোর্ট করছে না, এই রিপোর্টটা সম্পর্কে আমরা কয়েকটা তথ্য কিন্তু এই রিপোর্টটা সম্পর্কে দেখে নিই। ইউএস পরিষ্কারভাবে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ইউএস অ্যাটাক করার জন্য বানিয়ে নিয়েছে প্ল্যান, শুধু তাই নয়, প্ল্যান তো হয়েছে, সিন পর্যন্ত বানিয়ে নিয়েছে যে কিভাবে আমরা অ্যাটাক করব, কোথায় কি সিন সেট হবে, সেটাও কিন্তু আক্রমণ করবে, সেটাও কিন্তু ইউএস পরিষ্কারভাবে তৈরি করে নিয়েছে। কারণ ইউএস বা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় খুব ভালো করে জানে, ইরানকে আক্রমণ করা অত সহজ নয়। কেন ইউএস এই কথাটা খুব ভালো করে জানে? কারণটা হচ্ছে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছিল, ওই 12 দিনের যুদ্ধ, মাঝখানে আমেরিকা এসে হাজির হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পও মানে B2 মিসাইল বম্বার পাঠিয়ে দিল, ঠিক তখনই আমেরিকার কাছে খবর ছিল যে ইরানের একটা জায়গা যেখানে নিউক্লিয়ার মিসাইল রাখা আছে। তো আমেরিকা কি করলো, প্রথমে ইরানে অন্য কোনো জায়গায় আক্রমণ না করে ওই নিউক্লিয়ার মিসাইলে আক্রমণ করেছিল, যাতে ইরানকে একটু হলেও ভাঙা যায়। কিন্তু আগে ইরান বুঝতে পেরে সেখান থেকে নিউক্লিয়ার মিসাইলগুলো শিফট করিয়ে দিয়েছে। আমি 6 মাস আগে আপনাদের এই চ্যানেলে রিপোর্ট করেছিলাম। এবার ইউএস কিন্তু সেই চিন্তাধারা থেকে কিন্তু সরে এসেছে। তাহলে ইউএস এর সেই প্ল্যানটা ব্যর্থ হয়েছিল। এবার ইউএস দেখছে যে আমি যদি ইরানকে আক্রমণ করি, ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরানকে আক্রমণ করা অত সহজ নয়। রাশিয়া, চীনের মতো বড় বড় শক্তিশালী দেশগুলো ইরানকে সাপোর্ট করছে। এদিকে তো মানে জিনপিং সাউথ কোরিয়া চলে এসছে, নর্থ কোরিয়াও আসার দিকে। তো বিভিন্ন জায়গা থেকে চারিদিক থেকে সাপোর্ট আসছে ইরানের সাথে। এবার প্রশ্ন হচ্ছে, যদি ইরানকে হারাতে হয় তাহলে ইউএস এর দরকার, আমেরিকার দরকার একটা লোকাল সাপোর্ট। আর এই লোকাল সাপোর্ট হিসাবে তারা ইউজ করছে কাকে? জর্ডানকে, ইউএইকে, আরব আমিরাতকে। ঠিক আছে, এদিকে কি করছে? সাপোর্ট করছে যে ভাই আমার লোকাল সাপোর্ট দরকার, তোমরা আমাকে হেল্প করো। কারণ আমেরিকা একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে ইরানের সাথে লড়াই করতে গিয়ে, যে ইরানের কাছে আছে শক্তিশালী ড্রোন, যেটা ইরানের ক্ষেত্রে মারাত্মক লেভেলে প্লাস পয়েন্ট, এবং ইরানের কাছে আছে HRQ লেভেলে হাই লেভেলের মিসাইল, যেটা ইরানের সব থেকে বড় প্লাস পয়েন্ট। তাই ইউএস এর দরকার লোকাল পার্টনার। এই রিপোর্ট বলছে ইউএই, জর্ডান এই দুটোই সাপোর্ট করবে কাকে? ইউএসকে, আমেরিকাকে। কারণ কিভাবে সাপোর্ট করবে? দুটো অ্যাঙ্গেল থেকে তারা সাপোর্ট করবে। কোন অ্যাঙ্গেল থেকে আমি সেই রিপোর্টটা আমি আপনাদের দেখা, এই হচ্ছে রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, এই রিপোর্টে বলে দিচ্ছে যে ইউএই, জর্ডান এরা কি করবে, যে তাদের রানওয়ে খুলে দেবে, মানে আকাশ সীমা খুলে দেবে। আকাশ সীমা খুলে দেবে মানেটা কি? যখন আমেরিকা ইউএইকে বলেছিল বা সৌদি আরবকে বলেছিল বা কাতারকে যখন বলেছিল যে ভাই তোমাদের এয়ারবেসগুলো আমি ইউজ করব এবং ইউজ করে এখান থেকে আমি ইরানের বিরুদ্ধে লড়াই করব, তখন তারা বলেছিল হ্যাঁ বস, ইটস ওকে, নো ইস্যু। ইরান তখন পাল্টা খেলা খেলে দিয়েছিল যে ভাই যে দেশ থেকে আক্রমণ আসবে, মিসাইল উঠবে, সেই দেশকে আমি প্রথম আক্রমণ করব। তার ফলে এই সমস্ত মুসলিম দেশগুলো পিছিয়ে গেছিল। বর্তমান সময়ে এখন নতুন গেম দেখা যাচ্ছে যে হয়তো ইউএই, জর্ডান এরা কি করতে পারে, এরা পরিষ্কারভাবে তাদের রানওয়ে এবং আকাশ সীমা ব্যবহার করতে দিতে পারে আমেরিকাকে। এই রিপোর্ট সেটা দাবি করছে, এবং তার থেকেও বড় দাবি করছে যে ইউএই, জর্ডান এরা বলে দিয়েছে যে এরা নাকি আমেরিকাকে ইন্টেলিজেন্সের রিপোর্ট, এই যুদ্ধের ইন্টেলিজেন্সের রিপোর্টও নাকি তারা সরবরাহ করবে। কোথায় ইরানে রাডার আছে, রাডার থেকে কত দূরে শহরগুলো আছে, কোথায় রাডার নেই, নানান ধরনের অ্যাক্টিভিটি বিষয়গুলো কিন্তু এই তথ্যগুলো তারা আমেরিকা এবং ইসরায়েলকে দিবে, যাতে আমেরিকা জয় হয়। মানে একটা জিনিস খুব ক্লিয়ার, একটা মুসলিম দেশের মাটি ব্যবহার করে আর একটা মুসলিম দেশকে আক্রমণ করা, এটাই তো বিষয়টা, হামলা। ইসরায়েল যখন ইরান যখন একটার পর একটা মিসাইল ছুড়বে ইসরায়েলের ওপর, তখন যেন ইসরায়েল আগে ভাগে সেই বিষয়গুলো জানতে পারে এবং সাথে সাথে
এই জর্ডান বা আপনার ইউএই এদের থেকে যেন সিগন্যাল পায় এবং সেই সিগন্যাল পেয়ে এখান থেকে রানওয়ে থেকে উড়ে গিয়ে তাদের মিসাইলগুলো যেন ইরানের মিসাইলগুলোকে ধ্বংস করে দিতে পারে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে এই রিপোর্ট অনুসারে জর্ডান বা ইউএই পরিষ্কারভাবে ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করছে, রিপোর্ট তাই বলছে, ঠিক আছে। এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইউএই এবং জর্ডান ইসরায়েলের মানে উঁচু প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, বড় দাদা হিসেবে দাঁড়াচ্ছে, যে ভাই আমি আটকে দেবো সমস্ত বিপদ শক্তিমানের মতো, ঠিক আছে, এমনই বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আরো একটা কিন্তু বড় বিষয় রয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করব। অনেকগুলো বিষয় আছে, এটা আপনাদের মাথার মধ্যে হতে পারে যে এটা একটা প্রোপাগান্ডাও তো হতে পারে, যে মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে ইসরায়েলে এই রিপোর্ট, হতে পারে। এবার বলি আপনাদেরকে ইতিহাস কি বলছে শুনুন। যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে লড়াই চলছিল, 12 দিনে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ে ইসরায়েল মানে জর্ডান কি করেছিল, তাদের আকাশ সীমা খুলে দিয়েছিল এবং ইসরায়েলে হয়ে সাপোর্ট করেছিল এবং ইসরায়েলের কাছ থেকে সমস্ত ইরানের সমস্ত খবর ইসরায়েলকে দিচ্ছিল। হ্যাঁ, আকাশ সীমা খুলে দিয়েছিল, ইসরায়েল মিডিয়া সেটা দাবিও করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমেরিকা এবং ইরান যুদ্ধ হয় বা ইসরায়েল ইরান যুদ্ধ হয়, তাহলে এই ইউএই এবং জর্ডান এরা কোন দিকে সাপোর্ট করবে এবং কেন এরা আমেরিকাকে সাপোর্ট করবে? সবার প্রথমে আসি আমি জর্ডানকে নিয়ে। এই আনসারটা আমি আপনাদের আগে সবার প্রথমে, কেন জর্ডান সাপোর্ট করবে তার পেছনে বড় কারণ আছে। কারণ জর্ডানে সব থেকে বড় যে ইকোনমিক শক্তি সেটা হচ্ছে আসে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কার কথায় উঠে বসে? ডোনাল্ড ট্রাম্পের কথায়। বুঝুন ব্যাপারটা। এখানে আরো একটা বড় বিষয় আমরা দেখতে পাবো, এই জর্ডানে আমেরিকা বিলিয়ন অফ ডলার এখানে ইনভেস্ট করে, দেয় এদিকে যে তোমরা ডেভেলপ করো। কারণটা কি? এই জর্ডানে মানুষের দ্বারা নির্বাচিত সরকার নেই, এখানে রাজতন্ত্র আছে। এখানকার রাজা দ্বিতীয় আব্দুল্লাহ খুব ভালো করে জানে, আজকে যদি আমি আমেরিকাকে সাপোর্ট না করি, কাল আমেরিকা আমার রাজ সিংহাসন ছুঁড়ে ফেলে দিতে পারে, অন্য কাউকে রাজা হিসেবে বসিয়ে দিতে পারে। অতএব আমেরিকার অর্ডার কখনো ফেলা যাবে না। দিনে আমি ইরানকে সাপোর্ট করব, রাতে আমি আমেরিকাকে ডেটা পাঠাবো ইরানের এগেনস্টে। এই জন্য জর্ডান। এবার প্রশ্ন হচ্ছে ইউএই কেন আমেরিকাকে সাপোর্ট করবে? তার পেছনেও বড় কারণ আছে। ইউএই বা আরব এরা সবসময় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ ইরান শিয়া সম্প্রদায় এই ধরনের বিষয়গুলো ম্যাটার করছে। এবং সাথে সাথে যদি আমরা দেখি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এরা কি করবে? সমস্ত ডেটা প্রোভাইড করে দেবে আমেরিকাকে। হ্যাঁ, ইউএই না, ব্যাপারটা হচ্ছে অত্যাধিক চালাক। কারণ এরা দিনে ইরানের সাথে ট্রেড করবে আর রাতে ডেটা পাঠিয়ে দেবে এবং ইরানকে, ইসরায়েলকে বা আমেরিকাকে বলে, ভাই আমি দিচ্ছি, আমার নাম সামনে এনো না, আমার নাম প্রকাশ করো না। এই হচ্ছে পুরো বিষয়টা। অপর দিক থেকে যদি আমি আরো একটা বিষয় এখানে আমি আপনাদের দেখাই, এই সৌদি আরবিয়া, ওমান, কাতার, ঠিক আছে, এরা কি বলছে দেখুন, হ্যাভ লেড এফোর্ট, ঠিক আছে, দ্য ইউএস ফ্রম দ্য লঞ্চিং নিউ স্ট্রাইক। তাহলে কি এরা প্রপার ভাবে সাপোর্ট করতে চললো? প্রশ্নটা এখন অত্যাধিক গভীর পরিমাপে হয়ে গেছে, গভীরের দিকে এগিয়ে গেছে। সময় এবং সিচুয়েশন যদি এই রিপোর্ট সত্যি হয়, কারণ আমি আবার আপনাদের আর একটা কথা রিপিট করে দিচ্ছি, কারণ যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছিল, জর্ডান কিন্তু তার আকাশ সীমা খুলে দিয়েছিল। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। তো যখনই এর আপডেট রিপোর্ট আসবে, নেক্সট রিপোর্ট আসবে, আমরা আপনাদের সামনে সবার প্রথমে ভিডিও তুলে ধরবো। এই হচ্ছে রিপোর্ট যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ইসরায়েল মিডিয়ার প্রপার বক্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।